শত্রু দেশ পাকিস্তানকে তথ্য পাচারের অভিযোগে পূর্ব বর্ধমান জেলা মেমারি থেকে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে বেঙ্গল এসটিএফ। ধৃতদের একজনের বাড়ি কলকাতায় এবং অন্যজন পশ্চিম বর্ধমানের পানাগড় বলে সূত্র মারফত জানা গেছে। ধৃত ব্যক্তিদের নাম মুকেশ রজক ও রাকেশ গুপ্ত। রবিবার ধৃতদের কলকাতা থেকে বিশেষ আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিয়েছে এসটিএফ। গোটা ঘটনায় উচ্চ পর্যায়ে তদন্ত শুরু হয়েছে। ধৃত দুই যুবক এখন 7 দিনের এসটিএফ হেফাজতে রয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের উপর দীর্ঘদিন ধরে নজরদারি চালানো হচ্ছিল। একটি স্বেচ্ছাসেবী সংস্থার আড়ালে এই দুই ব্যক্তি ভারতবর্ষের বিভিন্ন তথ্য পাকিস্তানে গোয়েন্দা বিভাগের অফিসারদের সরবরাহ করছিল বলে অভিযোগ। ভারতে বসেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করে সেই সব তথ্য পাচার হচ্ছিল। ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট খুলে বন্ধুত্ব পাতিয়ে ওটিপি শেয়ার করত ধৃতরা। ধৃতদের মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে এসটিএফ। প্রায় 6 মাস ধরে মেমারি শহরে বসে একটি স্বেচ্ছাসেবী সংস্থার আড়ালে পাকিস্তানকে তথ্য সরবরাহ করার অভিযোগ ছিল এই দুই ধৃত ব্যক্তির বিরুদ্ধে। গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে তদন্তকারী সংস্থার আধিকারিকরা। বিশেষ সূত্রে জানা গেছে, ধৃত মুকেশ রজক ও রাকেশ গুপ্ত মেমারি শহরের দিঘিরপাড় এলাকায় ইস্পতা অ্যাপার্টমেন্ট ভাড়া থাকত। তাদের নামে একটি খ্রিস্টান মতাবলম্বী এনজিও রেজিস্ট্রেশন করা আছে। নূর আহমেদ মেমারি।